এই নদীটির নাম হচ্ছে খোয়াই নদী। হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে গেছে এই নদীটি। তো আমরা চলে যাচ্ছি হবিগঞ্জের এখন সবচেয়ে জনপ্রিয় পর্যটন এরিয়া কালারডোবা। এই বর্ষা মৌসুমে পর্যটকদের ভিড় লেগে থাকে। দেখেন শত শত মানুষ চলে এসেছে এই কালারডোবায় ঘোরার জন্য, পরিবারের পরিজন সদস্যদেরকে নিয়ে চলে এসেছে। এখন যেহেতু বর্ষা মৌসুম, আর বর্ষা মৌসুমে প্রচুর পানি হয়, তো প্রচুর পানি থাকায় সবাই নৌকা ভ্রমণের উদ্দেশ্যে এখানে চলে আসেন। আপনিও চাইলে বিকেলবেলা নৌকা ভ্রমণের জন্য চলে যেতে পারেন এই কালারডোবায়। অপার সম্ভাবনাময় একটা পর্যটন এরিয়া এই কালারডোবা। হবিগঞ্জ শহরের এবং হবিগঞ্জ শহরের বাইরে থেকে প্রতিদিন প্রচুর পর্যটকদের ভিড় লেগেই থাকে। এখন হচ্ছে বর্ষা মৌসুম, নৌকা ভ্রমণের জন্য আসেন। আবার একটা সময় আছে পাশেই একটা শরৎকালে কাশ ফুলের একটা বাগান আছে, সেটা দেখার জন্য ভিড় থাকে। এই দেখেন কালারডোবায় পানির উপরে ভাসমান এই রেস্টুরেন্টগুলা অসাধারণ। আপনি চাইলেই আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন। তাই আপনি চাইলেই এই বর্ষা মৌসুমে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সুন্দর বিকেল অতিবাহিত করতে পারেন। এখানে দেখেন অনেক পর্যটকদের ভিড়, এবং সেই পর্যটকদের তুলনায় নৌকার চাহিদা একটু কম। তাই আপনাকে 10 মিনিটের জন্য 300 টাকা গুনতে হবে। 10 মিনিট আপনাকে এই জায়গাটা ঘুরিয়ে নিয়ে আসবে এবং তাদেরকে দিতে হবে 300 টাকা। হবিগঞ্জ শহরে বিনোদনের তেমন কোনো জায়গা না থাকায় এই কালারডোবাটাকে সবাই বেছে নিয়েছে। তাই বিকেলবেলা একটু আনন্দের আশায়, একটু বিনোদনের আশায় সবাই এই কালারডোবায় ভিড় জমায়। একটা সময় এই কালারডোবাকে কেউ চিনত না। দেখেন প্রতিদিন শত শত মানুষ এই কালারডোবায় আসে। একটা সময় দেখবেন সারা বাংলাদেশের মানুষ এই কালারডোবাকে জানবে, চিনবে। তাই সবাইকে দেখার সুযোগ করে দেন। তো বেশি বেশি শেয়ার করবেন, যেন বাংলাদেশেরও একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে এই কালারডোবা গড়ে ওঠে।